ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটার আমরা তাদের পজিশন মান আমরা এখানে লিখে নিয়েছি। I 9, এটা 11, M 13 ও 15 এগুলো মানগুলো আমাদের লেখা আছে। তাহলে দেখি এখান থেকে আমরা প্রথম দিক থেকে কোনো রিলেশন পাবো না, শেষের দিক থেকে একটু দেখি। 14, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে 2, এখানে 23, এখানে 19। তো এখানে আমরা একটু দেখি রিলেশনটা কী আছে। 11, 13, -2, -2, -4, -4। ঠিক আছে, 23 থেকে বি হয়েছে। 23 থেকে যদি বি হয় তাহলে এখানে আমাদের এগুলো সব প্লাস, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস, এখানে হচ্ছে আমার 23, ডবলো 23, ডবলো থেকে আমাদের 2 হয়েছে, মানে 26 আর 2 কত হয় 28। তার মানে কত বেড়েছে, 4 বেড়েছে। 26, 23 নম্বর আমাদের আছে, ডব্লুর পর কি আছে এক্স, এক্স ওয়াই জেড, তারপরে এ, তারপরে কত বি, তাই তো। তাহলে আমাদের এটা 23 নম্বর, ডব্লু 23, এখান থেকে আমাদের বি হলো কত বাড়লো, 1 2 3 4 5, তাই তো 5 বেড়েছে। তাহলে আমাদের এখানে প্রথমে 2 বাড়লো, 4 বাড়লো, এবার আমরা রিলেশন দেখতে পাচ্ছি 5 বাড়ছে। ঠিক আছে, 5 যদি বাড়ে, বি এর পর 5 বাড়লে আমাদের কত হবে, জি হবে, তাই তো, জি হবে। এবার জি থেকে 14 কত বাড়ছে, 7। কিন্তু এখানে সিকোয়েন্সটা 2 2 4, এরপর 5 হলো, তারপর 7। ঠিক আছে, আমরা কোনো একটা রিলেশন খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের একটু দেখতে হবে, যখন এই ধরনের অনেকগুলো সংখ্যা, অনেকগুলো অ্যালফাবেট পরপর থাকবে, সেক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে সবসময় যে পরপর হবে না, নাও হতে পারে। একটু আমরা যদি এক ঘর ছেড়ে ছেড়ে, যেটা আমরা করি লাফিয়ে সিরিজ, সেটা যদি করি একটুখানি আমরা দেখব রিলেশনটা খুব সহজে পেয়ে যাব। দেখি আই থেকে কে, কে থেকে ও, ও থেকে ডব্লু, ডব্লু থেকে এখানে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, উপরের দিক থেকে আমরা যদি দেখি, এখানে জিজ্ঞাসা চিহ্ন থেকে এম, এম থেকে এস, এস থেকে বি, বি থেকে এন। ঠিক আছে, একটা রিলেশন যদি আমরা পাই, এখানে কে কত 9, এখানে আই কত 9, কে 11, তাহলে কত বাড়লো, 2 বাড়লো। কে থেকে ও, কে থেকে ও, কে 11 ও 15, কত বেড়েছে, 11 থেকে 15 4 বেড়েছে। ও থেকে ডব্লু, ও 15, ডব্লু 23, 15 থেকে যদি 23 হয় তাহলে কত বাড়ছে, 8 বাড়ছে। 23 থেকে এখানে আমাদের কত বাড়বে সেটা আমাদের বের করতে হবে। তাহলে একটু দেখি, 2 4 8, তারপর কত বাড়বে, মানে ডবল হয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রে, তার সংখ্যাগুলো ডবল হচ্ছে। তাহলে 8-এর ডবল কত হবে, 16। তাহলে এখানে আমাদের কত বাড়বে, 16 বাড়বে, তাই তো। 16 যদি বাড়ে তাহলে ডব্লু থেকে 16 যদি বাড়ে, ডব্লু কত নম্বর, 23, তার সঙ্গে যদি আমরা 16 যোগ করি তাহলে কত হবে, 23 আর 16, 23 আর 16 কত হবে, 9 39, তাই তো 39 হবে। 23 আর 16 কত হবে, 39 হবে, সহজ নিয়ম। কিন্তু আমাদের লাস্ট আমরা কি জানি, যে লাস্ট আমাদের অ্যালফাবেট কটা টোটাল 26টা, কিন্তু আমাদের বের করতে হবে 39। তাহলে কীভাবে বের করবো, লাস্ট জেড আমাদের কত 26, সেই একই নিয়ম, 39 থেকে আমরা এই 26 বাদ দিয়ে দেবো। 26 যদি আমরা বাদ দিই, 39 থেকে 26 বাদ দিলে পরে কত হবে, 3 13, তাই তো। তাহলে আমাদের এখানে উত্তর 13 নম্বর, 13 নম্বরে কী আছে, এম। তাহলে আমাদের উত্তর কী হবে, ওই অপশানে কী হবে, এম। বোঝা গেল। তাহলে একটা রিলেশন আমাদের খুঁজে বের করতে প্রথমে, এখানে কিন্তু আমরা রিলেশনটা সহজেই পেয়ে গেলাম, যে প্রথমে পরপর দিয়ে কোনো রিলেশন আমরা খুঁজে পাচ্ছিলাম না, 2 4 5 6, মানে একটা সিকোয়েন্স আসছিল না। কিন্তু পরবর্তী দেখলাম যে যখন আমরা একটা ঘর ছেড়ে ছেড়ে এই রিলেশনে আসলাম, একটা নির্দিষ্ট একটা সূত্র আমরা পেয়ে গেলাম, 2 4 8 16, এরপর মানে ডবল হচ্ছে। তাই 23 থেকে 16 যোগ করলে কত হবে, 23 আর 16 যোগ করলে হবে 39, 39। কিন্তু আমরা 39 নম্বর তো কোনো লেটার পাবো না, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, লাস্ট লেটার কত 26, 26-এর পর যোগ হবে 27, এটাই হবে। তাহলে আমরা 39 থেকে যদি 27 বাদ দিয়ে দিই, 26 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে আমাদের 13, 13 নম্বরে কী আছে, এম। তাহলে সঠিক উত্তর কেনা হবে এম। তাহলে এটা একটা আমরা রিলেশন পেয়ে গেলাম। একইভাবে আমরা উপরেগুলো দেখব,
এখানে এম, এম এর পর এস, এস এর পর বি, বি এর পর এন, তাই তো? এখানে দেখতে পাচ্ছি যে এম থেকে এস, এম কত নম্বর? 13, এস কত? 19। কীভাবে হচ্ছে? 13 থেকে 19 যদি হয় নিশ্চয়ই কত বেড়েছে? 6, তাই তো? এস থেকে বি 19, এস হচ্ছে 19, এখানে বি হচ্ছে 2। আমরা জানি 19 আর 8, 19 আর 7 যোগ করলে কত হয়? 26। এখানে বি মানে 2, 2 বেড়েছে, তার মানে কত বেড়েছে? 9, তাই তো? কারণ এস 19 নম্বর, বি হচ্ছে কত নম্বর? 26 নয়, বি হচ্ছে 28। কারণ জেড এর পর এ, তারপরে বি, তাহলে আমাদের বির পজিশন কত এখানে? 28। তাহলে 19 থেকে 28 কত বাড়ছে? 9 বাড়ছে। কত বাড়ছে? 9 বাড়ছে, তাই তো? এবার দেখি বি থেকে কত হয়েছে? 14, মানে 2 থেকে কত বাড়ছে? 14, মানে কত বেড়েছে? 12 বেড়েছে, তাই তো? 12 বেড়েছে। তো এখানে দেখো 6 বাড়লো, 9 বাড়লো, 12 বাড়লো, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটার মধ্যে কত কত করে ডিফারেন্স? 6 থেকে 9 3, 9 থেকে 12 3, তাহলে এর আগেও নিশ্চয়ই 3 ডিফারেন্স থাকবে, প্রত্যেকটা সমান। তাহলে এর আগের ডিফারেন্স কত হবে? 3। 6 9 12, 3 3 করে বাড়ছে, তাহলে এর আগের কত হবে? নিশ্চয়ই আমাদের 3 হবে। তাহলে এখানে যদি আমাদের 3 বাড়ে, 3 বাড়ার ফলে কত হয়েছে? এম হয়েছে। 3 বৃদ্ধি পাওয়ার ফলে এম হয়েছে, মানে 13 হয়েছে। তাহলে আগের সংখ্যাটা কত ছিল? নিশ্চয়ই 10। 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 13 হবে, মানে এম হবে। তো এই 10 নম্বরটা হবে। 10 নম্বরটা আমাদের কি আছে? 10 নম্বর হচ্ছে ই জ্যোতি। সেই বলেছিলাম ই জ্যোতি। 10 নম্বর হলো ই, ই ই জ্যোতি। তাহলে জে হবে 10 পজিশনে। তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি উত্তর হবে কি? জে। আশা করা যায় বুঝতে পারছো। একটু জটিল হবে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসের পর আমরা এটা সহজে বুঝতে পারবো। যখন পরপর কোনো একটা রিকোয়েস্ট আমরা পাবো না, তখন সেক্ষেত্রে এক ঘর বাদ দিয়ে একটা রিলেশন আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এই নিচেরগুলো অত সহজে আমরা বুঝতে পারলাম যে পরপর সংখ্যাগুলো ডবল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে 26, 23-এর সঙ্গে 16 যোগ করলে 39 হয়, কিন্তু 39 নাম্বার তো কোনো অ্যালফাবেট নেই। সেক্ষেত্রে আমরা কী করবো? 26 বাদ দিয়ে দেবো 13, 13 মানে এম, তাই তো? এক্ষেত্রে উপরে দেখলাম 6 9 12 বাড়ছে, তাই প্রত্যেকটার সঙ্গে 3 3 যোগ হচ্ছে, তার মানে আমাদের এখানে নিশ্চয়ই 3। তাহলে 13 থেকে আমাদের এদিকে কি 3 বাদ হবে? 13 থেকে 3 বাদ হলে কত? 10। 10 নম্বর কী হবে? জে হবে। পরবর্তী টাইপ আমরা যাব। কি টাইপ? পরবর্তী রয়েছে BPCS EW HB, তাই তো? এক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে? যেখানে প্রত্যেকটা সঙ্গে প্রথমগুলোর সঙ্গে প্রথমগুলো একটা রিলেশন হয়, প্রথমগুলোর সঙ্গে একটা প্রথমগুলো রিলেশন, আর এই দ্বিতীয়গুলোর সঙ্গে দ্বিতীয়টা প্রত্যেকটার সেকেন্ড পজিশনের সঙ্গে একটা রিলেশন আমাদের হয়। ঠিক আছে? এই ধরনের যখন ডবল ডবল থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে, তখন একটা এই রিলেশনটা আমরা বের করি। প্রথমগুলোর সঙ্গে রিলেশন, দ্বিতীয়গুলোর সঙ্গে একটা রিলেশন থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখি যে বি থেকে সি কত বাড়ছে? 1 বাড়ছে। সি থেকে ই কত বাড়ছে? 2 বাড়ছে। ই থেকে এইচ কত বাড়ছে? 3 বাড়ছে, কারণ ই 5 এইচ 8, 3 বেড়েছে। তাহলে এরপর কত বাড়বে? সহজেই বুঝতে পারছি, 1 2 3 4 বাড়বে। তাহলে 4 যদি বাড়ে, এইচ এর সঙ্গে 4 বাড়লে কত হবে? এইচ 8 নম্বর, আর 4 বাড়লে কত হবে? এইচ প্লাস 4, তার মানে 8 প্লাস 4, 8 প্লাস 4 মানে কত? 12, তাই তো? 12 নম্বরে কী হবে? এল হবে। তাহলে আমাদের এখানে কী হবে? এল হবে। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম, প্রথমটা এল হবে, তাই তো? এবার দ্বিতীয় পজিশন। দ্বিতীয় পজিশন এখানে কী আছে? PSWB, তাই তো? পি কত নম্বর? 16, পি 16, এস 19, ডব্লু কত? 23। তাহলে একটু পজিশনগুলো আমরা লিখে নিই, যখন একটু বুঝতে অসুবিধা। 16, 19, 23, বি কত? 2, তাই তো? 2 মানে কত? 26 আর 2 28। ঠিক আছে? দেখো 16 থেকে 19, 16 থেকে 19 কত বাড়ছে? 16 থেকে 19 3 বাড়ছে, তাই তো? 3 বেড়েছে। 19 থেকে 23 কত বেড়েছে? 4 বেড়েছে। 23 থেকে 28 কত বেড়েছে? 5 বেড়েছে, তাই তো? এরপর তাহলে কত বাড়বে? নিশ্চয়ই 6 বাড়বে। 3 4 5 6 বাড়বে। তাহলে 28 আর 6 কত হবে? 34 হবে। 34 হবে। 34 তো পাওয়া যাবে না, তাহলে কী করবো? সবসময় একই নিয়ম। 34 যখন পাওয়া যাবে না, সব আমাদের কটা অ্যালফাবেট আছে? 26টা।
তাই 26 আমাদের বাদ দিতে হবে। তো 34 থেকে যদি আমরা 26 বাদ দিলে কত নম্বর হবে? 34 থেকে যদি আমরা 26 বাদ দিই তাহলে কত হবে? 8 হবে, তাই তো? 8 হবে। 34 থেকে যদি 26 বাদ দিই কত হবে? 8 হবে। 8 নম্বরে কি থাকে? 8 নম্বরে এইচ থাকে। তাহলে আমাদের উত্তর কী হবে এখানে? এল এইচ। কী হবে উত্তর? এল এইচ। এর প্রথমের সঙ্গে প্রথম আর লাস্টের সঙ্গে লাস্ট, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কী হবে? এল এইচ। এটা কিন্তু এইচ এল হবে না, এল এইচ, কারণ এর সাথে প্রথমগুলোর সাথে রিলেশন, ঠিক আছে? এই জায়গাটা আমাদের ভুল হয় যে এই জায়গাটা আমরা বুঝতে পারি না যে 23 থেকে বি হলো কত বাড়লো। এখানে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ভুল করে থাকি। সেই জন্য কী করতে হবে? মার্ক করে রাখ নম্বর এস 19, ডব্লু 23। এবার 23-এর পর বাড়ছে, আমরা বুঝতে পারছি 19 থেকে 16 থেকে 19, 19 থেকে 23, 23 পর বি হলো, তাই তো? বি কত নম্বর সেটা আমরা সহজে বুঝতে পারবো। জেড যেহেতু 26 হয়, জেড 26, তাই তো? 26টা এই জেডের পর কী থাকে? এ, এরপর বি থাকে, তাহলে 26 পর এ 27, এই বি কত হবে? 28। সহজভাবে আমাদের লিখে দিতে হবে 28। তাহলে প্রত্যেকটা বুঝতে পারছি 3, 4, 5, 6 এইভাবে বাড়ছে। 6 যদি বাড়ে তাহলে এখানে কী হবে? কী হবে এখানে? আমরা সহজে বুঝতে পারলাম। তাহলে 28 যদি বাড়ে তাহলে এইভাবে আমাদের 34 প্লাস করতে হবে 28, তাই তো? 6 যদি বাড়ে 28 আর 6 34, কিন্তু আমরা 34 নম্বরে তো কোনো পাবো না। সেই জন্য কী করতে হবে? লাস্ট আমাদের অ্যালফাবেট কত? 26, তাই তো? 26 বাদ দিয়ে দেবো। তাহলে 34 থেকে যদি আমরা 26 বাদ দিই কত পাবো? 8। 8 মানে কী হবে? এইচ, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ একটা সিরিজ। পরবর্তীতে ঠিক একই রকমভাবে কী বললাম? এর প্রথমের সঙ্গে প্রত্যেকটার প্রথমগুলো রিলেশন, তাই তো? প্রত্যেকটার প্রথমগুলোর সঙ্গে রিলেশন এবং এর দ্বিতীয়গুলোটার সাথে দ্বিতীয়টা রিলেশন, তাই তো? দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা রিলেশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি থেকে ডি কী হচ্ছে? 2 থেকে 4 মানে 2 বাড়ছে। ডি থেকে সি কত হচ্ছে? -1 হচ্ছে, তাই তো? কমছে। সি থেকে ই কত বাড়ছে? 2 বাড়ছে, তাই তো? এখানে আমাদের বের করতে হবে বি থেকে ই। বি 2, ই 5, তাহলে কত বেড়েছে? 3। ই থেকে সি কত হয়েছে? 2 কমেছে। সি থেকে এফ কত বেড়েছে? 3 বেড়েছে, তাই তো? +3 -2, +3 তাহলে কত হবে? -2, তাই তো? সহজে বুঝতে পারছি। +3 তাহলে কত হবে? -2, তাই তো? সহজে বুঝতে পারছি। এখানে দেখো +2 -1, +2 তাহলে কত হবে পরেরটা? -1। তাহলে এখানে যদি -1 হয়, ই থেকে -1 করলে কত হবে? ই থেকে -1 করলে পরে ডি হবে। এক ঘর আগে আসলে কী হবে? ডি হবে। একই রকমভাবে এফ থেকে -2 হবে, তাই তো? +3 -2, +3 -2, তাহলে এফ থেকে -2 করলে পরে কত হবে? ডি হবে, তাই তো? তাহলে আমাদের উত্তর কী হবে? ডি, ডি। বোঝা গেল? সহজে বুঝতে পারলাম। এটা খুব সহজ ছিল। এটা কিন্তু একটু আমাদের বুঝতে হবে এই জায়গাটায় কীভাবে রিলেশনটা আসছে। ওকে? পরবর্তী টাইপ। এই দ্বিতীয় টাইপের মধ্যে প্রথম আমরা সিঙ্গেল দেখলাম, তারপরে ডবল, এখন হচ্ছে ট্রিপল। 3টি করে লেটারের আমাদের দেখতে হবে রিলেশনটা। একই নিয়ম, প্রথমের সঙ্গে প্রথম, প্রথমের সঙ্গে সবসময় প্রথম রিলেশন, দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় রিলেশন, ঠিক আছে? তৃতীয়র সঙ্গে তৃতীয় রিলেশন। তাহলে দেখি বি থেকে, বি থেকে এফ কী হলো? বি 2, এফ 6, তাই তো? কত বাড়ছে তাহলে? 4 বাড়ছে। এফ থেকে একটা কিছু হবে। এখানে এন কত? 14 নম্বর, তাই তো? এন 14 নম্বর। এখানে 14 থেকে 18 কত বেড়েছে? 14 থেকে 18 তার মানে 4 বেড়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 4 বাড়লো, এখানেও 4 বাড়ছে। নিশ্চয়ই তাহলে প্রত্যেকটার সঙ্গে কত বেড়েছে? 4 বেড়েছে। তাহলে এখানে এফ থেকে যদি 4 বাড়ে, এফ থেকে 4 বাড়লে কত হবে? নিশ্চয়ই এফের পর 4 ঘর বাড়লে কত হবে? 6 আর 4-এ 10, 10 নম্বর হবে। তাহলে এফ থেকে যদি আমরা 4 বাড়ি কত হবে? এফ থেকে যদি 4 বৃদ্ধি করি 10 হবে। 10 নম্বর মানে কত? জে হবে, তাই তো? জে হবে। একইভাবে দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় রিলেশন, এফ পি কত? 16, ইউ কত? 21, এখানে ই 5, জে কত? 10, তাই তো? এখানে দেখি জে থেকে ই থেকে জে, ই থেকে যদি জে হয় এটা আমরা সহজে পেয়ে যাচ্ছি, ই 5, জে 10, তাহলে কত বেড়েছে? 5 বেড়েছে। এখানে পি 16, ইউ কত? 21, 16 থেকে 21 কত বেড়েছে? 5 বেড়েছে, তাই তো? তাহলে এখানে রিলেশনটা আমরা পাচ্ছি না, এখানে দেখছি এখানেও 5,
এখানেও 5, প্রত্যেকটা ক্ষেত্রে কী হচ্ছে তাহলে নিশ্চয়ই 5 5 করে বেড়েছে। দেখা মাত্র এটা বোঝা যাবে যে প্রথমেও 5 শেষেও 5, তাই তো? তাহলে 5 আর অপশানগুলো দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রত্যেকটা সিরিজ তাহলে 5 বেড়েছে। 5 যদি বাড়ে তাহলে ইউ প্লাস 5, ইউ প্লাস 5 মানে কত? ইউ প্লাস 5, ইউ মানে 21, 21 প্লাস 5 করলে কত হবে? 26, 26 নম্বর মানে কত? জেড, 26 নম্বর মানে কত? জেড। তাহলে আমাদের কী হবে এখানে? মিডিল সিরিজে জেড হবে। এবার লাস্ট দেখি, লাস্ট পজিশন কি আছে? ভি, ভি কত? 22, এস কত? 19, তাই তো? ভি 22, এস 19, তাহলে কী হচ্ছে 22 থেকে 19 কী হচ্ছে? মাইনাস, কমছে, তাই তো? এখানে এরপর এখানে লাস্ট এম, এম থেকে কত হলো? জে, তাই তো? এম থেকে কত হলো? জে, তাহলে এম থেকে জে হয়েছে মানে কি হয়েছে? -3, সহজে বুঝতে পারছি। ভি থেকে কি হয়েছে? ভি মাইনাস এস, তার মানে কত হয়েছে? -3, তাহলে নিশ্চয়ই ওটাও -3 হবে, তাই তো? তাই মাইনাস যদি 3 হয়, এখানে আমরা এস থেকে -3 করলে কত পাবো? এস থেকে -3 করলে পাবো কত? এস 19, -3 করলে কত হবে? 16, 16 নম্বর মানে কি? ও পি, তাই তো? তাহলে এখানে আমাদের কি হবে? পি হবে, তাই তো? পি হবে, 16 নম্বরে পি হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? জে জেড পি, জে জেড পি। বোঝা যাচ্ছে? তাই আমাদের রিলেশনগুলো খুঁজতে হবে, আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করলে সহজে বুঝতে পারবো। পজিশন অনুযায়ী সমস্ত কাজ আমাদের করতে হবে, নাম্বারিং করে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এরপর পি, এখানে আর, এখানে টি, তাই তো? একই নিয়ম, পি আর টি, এরপর বের করতে হবে। পি 16, তাই তো? পি 16 আর কত? 18, কত হয়েছে তাহলে? 2 বেড়েছে। আর 18, টি 20, কত বেড়েছে? 2 বেড়েছে। এরপরটা নিশ্চয়ই 2 বাড়বে, প্রত্যেকটা সমানভাবে বাড়ছে। তাই টি যদি 20 হয়, 2 বাড়লে কত হবে? টি প্লাস 2, টি প্লাস 2 মানে কত? 20 আর 2, 20 আর 2 কত? 22, 22 মানে কি? ভি, তাই তো? 22 মানে ভি। এরপর ডি থেকে বি, ডি থেকে বি মানে কি? কমছে, কত কমছে? 2। বি থেকে এখানে, এখানে আমাদের বি থেকে কত হয়েছে? জেড, বি থেকে কত হয়েছে? জেড। দেখি বি থেকে জেড প্রত্যেকটা 2 কমে, বি থেকে যদি জেড হয় কত কমছে? দেখো 2 কমছে, কীভাবে 2 কমছে? বি, এই যে বি এ কী হবে? জেড, ক ঘর কমছে? 1 2, 2 ঘর কমছে তো? তাহলে বি থেকে জেড মানে কমছে, পিছনের দিকে যাচ্ছে, -2 হচ্ছে, এটাও -2, তাহলে -2 যদি হয়, এটা আমরা বুঝতে পারলাম, তাই তো? এরপর তাহলে এখানেও কী হবে? -2 হবে, সহজে বুঝতে পারছি। তাহলে উপরের সিরিজটা আমাদের কী আছে? -2, -2 যদি হয় তাহলে জেড দিকে যদি -2 আমরা করি, জেড -2, জেড -2 মানে 26 -2 মানে 24, 24 নম্বরে কী আছে? 24 নম্বর আছে আমাদের এক্স, তাই তো? 24 নম্বরে কী আছে? এক্স। এবার লাস্টটা দেখি 3, আর ভি জেড, এরপর এটা বের করতে হবে। দেখি আর, আর ভি, আর 18, ভি কত? 22, তাই তো? লিখে নিই আর ভি জেড, এরপরটা আমাদের বের করতে হবে। আর কত? আর 18, ভি কত? 22, কত বাড়ছে? 4, ভি 22, জেড কত? 26, কত বেড়েছে? 4, তো এরপরটা নিশ্চয়ই 4 বাড়বে, তাই 24, জেডের পর 4 বাড়লে কত হবে? জেডের পর 4 বাড়লে হবে কত আমাদের? কত হবে? জেডের পর এই যে জেড লাস্ট, এরপর যদি 4 বাড়ে এ বি সি ডি, তাই তো? তাই কত হবে? ডি হবে। তাহলে বুঝতে পারলাম, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? ভি এক্স ডি, ভি এক্স ডি। বোঝা যাচ্ছে? পরবর্তী টাইপ, পরবর্তী টাইপ আমাদের কি আছে? সহজে বুঝতে পারছি। দেখি এখানে আমাদের রিলেশনটা একটু আলাদা ধরনের, আগেরগুলো আমরা বুঝতে পারলাম কীভাবে কী করব। এখানে দেখি একই নিয়ম, সি থেকে ই, প্রত্যেকটার সঙ্গে প্রথমগুলোর সঙ্গে প্রথমগুলো রিলেশন, তাই তো? সি 3, ই কত? 5, 3 থেকে 5, তাহলে কী হলো? বেড়েছে 2। ই থেকে আই, ই 5, আই 9, কত বেড়েছে? 4। আই থেকে ও, আই 9 ও 15, কত বেড়েছে? 6 বেড়েছে, তাই তো? 2 4 6, এর বদলে কত বাড়বে? 8 বাড়বে, কমন জিনিস, 2 4 6 8, তাহলে ও যদি 15 হয়,
15 প্লাস 8, 15 প্লাস 8 মানে কত? 23। তো 23 নম্বর কি আছে? ডব্লু আছে, তাই তো? 23 নম্বর কি আছে? ডব্লু আছে, মানে ডব্লু হবে। এরপর এখানে 9, 9 সংখ্যাগুলোর সঙ্গে রিলেশন বের করতে হবে। দেখো 9 এখানে হচ্ছে 16, এখানে 25, এখানে 36। সেই প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের কিছু স্কোয়ার বা কিউব একটু মনে রাখতে হবে, পড়তে হবে। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 3 মানে কি, 9 মানে কি, 9 মানে 3-এর স্কোয়ার, 16 মানে কত, 16 মানে 4-এর স্কোয়ার, 25 মানে কত, 5-এর স্কোয়ার, 36 মানে কত, 6-এর স্কোয়ার। তাহলে পরপর বাড়ছে, তাহলে এটা মানে কত হবে? 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার মানে কত? 49। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? ডবলো 49। বোঝা গেল? তাহলে আমরা স্কোয়ার কিউবগুলো যদি মনে রাখি আমাদের সহজে উত্তর হয়ে যাবে। পরবর্তী একই রকমভাবে নিয়ম প্রত্যেকটার সঙ্গে আমাদের সম্পর্ক বের করতে হবে, সংখ্যাগুলোর সঙ্গে এখানে সংখ্যাগুলোর রিলেশন বের করতে হবে, তাই তো? তাহলে এ থেকে সি, এ থেকে সি মানে কি? বাড়ছে 2। সি থেকে জি কত বাড়ছে? সি 3 জি 7 কত বাড়ছে? 4। জি থেকে এম, জি 7 এম 13 কত বাড়ছে? 6, তাই তো? তাহলে কত বাড়বে? 2 4 6 8, তাই তো? এম প্লাস 8, এম প্লাস যদি আমরা 8 করি, এম 13, এম প্লাস 8, এম প্লাস 8 মানে 13 প্লাস 8, 13 প্লাস 8 করলে কত হবে? 13 8 21, 21 নম্বরে কি? 21 নম্বরে ইউ, টি 20, টি এর পরে হয় ইউ, টি ইউ, তাই তো? তাহলে এখানে আমার ইউ হবে। এরপর 10, 10 13 কত বাড়ছে? 3, 13 19 কত বাড়ছে? 6, 19 28 কত বাড়ছে? 9, তাই তো? প্রত্যেকটা দেখতে পাচ্ছি এদের ডিফারেন্সগুলো, 10 থেকে 13 3 6 9, তাহলে কত হবে এরপর? নিশ্চয়ই 12 হবে। তাই 3 3 করে বাড়ছে প্রত্যেকটার সঙ্গে, তাহলে 28 প্লাস 12, তাহলে 28 প্লাস 12 যদি আমরা করি কত হবে? 28 প্লাস 12, 28 আর 12 যোগ করলে কত হয়? 40, সহজে 40 পেয়ে যাচ্ছে। এরপর এরপর ডি জি এম ভি, দেখি ডি জি এম ভি, ঠিক আছে? ডি 4, জি কত? 7, তাই 4 থেকে 7 কত বাড়ছে? 4 থেকে 7 3 বাড়লো। জি থেকে এম, জি 7 এম 13 কত বাড়লো? 6, এম 13 ভি 22 কত বাড়লো? 13 আর 9 কত? 22। তাহলে দেখো 3 6 9 এর মধ্যে কত বাড়বে? 12, তাই তো? 12 বাড়বে। তাহলে 22 ভি, ভি প্লাস 12, ভি কত? 22, 22 প্লাস 12 কত হবে? 22 প্লাস 12 যদি আমরা করি কত হবে? 4, 34, তাই তো? 34 হবে। কিন্তু আমাদের লাস্ট কত? লাস্ট লেটার কত? 26। তাহলে আমরা কী করবো? সে একই নিয়ম, যখন আমাদের এই ধরনের আসবে কী করব? 26 বাদ দিয়ে দেবো, তাই তো? 26 বাদ দিয়ে দেবো। তাহলে 34 মাইনাস 26 বাদ দিলে কত হবে? 8, তাই তো? 8, 8 নম্বরে কী হবে? এইচ। তাহলে আমাদের উত্তর কী হবে? এইচ। তাহলে পরিষ্কার বুঝতে পারলাম, ইউ ইউ 40 এইচ, ইউ 40 এইচ, ইউ 40 এইচ, বোঝা যাচ্ছে তো? পরবর্তী এবার টাইপ 3, টাইপ 3-র কিছু কোশ্চেন আমরা দেখি। একই নিয়মে আমরা করব, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সেই একই নিয়মে আমরা রিলেশন খুঁজে বের করব। এগুলো সহজ আছে, প্রত্যেকটা আমরা পারবো। এগুলো আমরা প্র্যাকটিস করলে অবশ্যই প্রত্যেকটা পারবো। এটা আর করাচ্ছি না, পরবর্তী ক্লাসে আমরা যাব, এটা তোমরা নিজেরা সলভ করবে। টাইপ 4, টাইপ 4 কি? এখানে এটাকে আমরা, এর নির্দিষ্ট কোনো আমাদের নিয়ম নেই, কিন্তু এগুলো আমরা কিছু নিয়ম প্র্যাকটিস করার মাধ্যমে বের করব, আস্তে আস্তে আমরা আয়ত্ত করব, ঠিক আছে? প্রথমে এই ধরনের সিরিজ যদি আমরা দেখি, জিডির পরীক্ষাগুলোতে, এসএসসির পরীক্ষাগুলোতে খুব আসে এই প্রশ্নগুলো। কেপি ব্যাংকগুলো একটা দুটো করে আসে, বেশি নয়, একটা করে আসে। প্রথমে আমাদের কী কাজ হবে? এই ধরনের যদি কোশ্চেন আমরা রিজনিং যদি পাই, প্রথমে আমাদের কাজ হবে কতগুলো সংখ্যা আছে, কতগুলো অ্যালফাবেট আছে সেটা আমাদের বের করে নেওয়া। প্রত্যেকটা আমাদের কাউন্ট করতে হবে, কাউন্ট করে দেখা যাবে প্রত্যেকটা কটা আছে, কতগুলো আছে? 16টা, তাই তো? প্রত্যেকটা এইগুলো একটা কাউন্ট হবে। এই যে যেগুলো ফাঁকা আছে এগুলো একটা কাউন্ট হবে, এক একটা ঘর। এই ফাঁকা ঘরগুলোতে আমাদেরকে বসাতে হবে।
টোটাল আমাদের কটা আছে? 16টা। টোটাল কটা আছে? 16টা। এই 16টা আমরা যদি ভাঙি কতভাবে 16 পাবো? 4 গুণ 4 16, তাই তো? 8 গুণ 2 16 এটাও হবে, তাই তো? তাহলে আমরা মোটামুটি একটা সম্পর্ক একটা বের করতে হবে যে 4 4 16, মানে আমরা যদি 4টে 4টে করে যদি ভাঙি তাহলে একটা রিলেশন আমরা পেতে পারি, ঠিক আছে? তাহলে 16টা আছে, 4টে 4টে করে আমরা ভাগ করব। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? তাহলে 4টে করে আমরা ভাগ করলাম। এবার এখানে আমরা অ্যালফাবেটগুলোর দিকে আমরা তাকাবো। কি কি আছে? এ আছে, সি আছে, বি আছে, ডি আছে। মানে কি আছে? এ বি সি ডি, এই 4টে অ্যালফাবেট নিয়েই আমাদের রিলেশনগুলো কিছু না কিছু আছে, ঠিক আছে? এই 4টে অ্যালফাবেট নিয়ে আমাদের রিলেশনগুলো আছে, একদম সহজ নিয়ম, ঠিক আছে? তাহলে প্রথম কাজ আমাদের হবে কি? টোটাল কাউন্ট করা, কতগুলো আছে? টোটাল আছে 16টা। 16টা মানে 4 4 16 আমরা ভাগ করে নেব। পরবর্তীতে কি কি অ্যালফাবেট আছে আমরা দেখলাম, প্রত্যেকটার মধ্যে মোটামুটি এই পুরো সিরিজটার মধ্যে এ বি সি এই 4টে আছে, ঠিক আছে? তার মানে 4টের মধ্যে আমাদের রিলেশন কিছু না কিছু পাওয়া যাবে। এরপর তাহলে দেখি লাস্টের দিকে দেখি এ বি ডি আছে, তাহলে এখানে আমাদের কী হবে? নিশ্চয়ই সি হবে, নিশ্চয়ই সি হবে, তাই তো? কারণ এই 4টে নিয়েই তো আমাদের রিলেশন, তাহলে 3টে যদি থাকে একটা বাদ বাকি পড়ে আছে সেটা হবে। এখানে দেখি এ সি ডি আছে, তাহলে এখানে পড়ে আছে কি? বি, তাই তো? এখানে বি নেই, তাহলে বি হবে। এখানে আমরা দেখছি বি সি ডি আছে, তাহলে এখানে পড়ে নেই কি? নেই, এ নেই, তাই তো? এবার এই 3টে সিরিজ দেখে আমরা লক্ষ্য রাখি কি হচ্ছে? এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, সব কটাই এ বি সি ডি, তাই নিশ্চয়ই এখানেও আমাদের এ বি সি ডি হবে, কারণ প্রথমে এ আছে, তাহলে এখানে আমরা বি বসাবো, এখানে সি আছে, তাহলে এখানে ডি বসাবো। তাহলে এ বি সি ডি একটা আমরা সিকোয়েন্স পেয়ে যাচ্ছি, একটা নির্দিষ্ট একটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি, বোঝা গেল? তাহলে প্রথম কাজ আমাদের কাউন্ট করে নেওয়া, কাউন্ট করে নেওয়ার পর সেটা আমরা ভাগ করব 4টে 4টে, অনেক সময় 15 যদি থাকে 3 5 15 এরকম ভাগ হবে। দিয়ে আমরা দেখব কী কী লেটার, কী কী অ্যালফাবেট তার মধ্যে আছে। দেখলাম যে 4টে আছে, এ বি সি ডি, তার মানে 4টের মধ্যে কোনো রিলেশন আমাদের খুঁজে পাওয়া যাবে। তাই 4টে 4টে যদি ভাগ করে নিই, দেখলাম এখানে সি নেই, তার মানে সি বসতে পারে, এখানে বি নেই, তার মানে বি বসতে পারে, এটা এ নেই, তার মানে এ বসতে পারে। তাহলে এটা বসিয়ে দেখলাম একটা আমাদের নির্দিষ্ট সূত্র পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর পরবর্তীটা একই রকমভাবে এটা আমরা কাউন্ট করব, কতগুলো আছে, কতগুলো আছে আছে ভালো করে যদি আমরা যোগ করে দেখি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল কতগুলো আছে? টোটাল 15টা। 15 মানে কি? 3 5 15, 15 মানে কত? 3 5 15, মানে 3টে সিকোয়েন্স হতে পারে, 5টা সিকোয়েন্স হতে পারে, তাই তো? দেখি এর মধ্যে কী কী আছে? এ বি আর সি, কী কী আছে? এ বি সি, তাই তো? কী কী আছে? এ বি সি, তার মানে 3টের মধ্যে আমাদের রিলেশন হবে, 3টে করে রিলেশন হবে, 5টা টোটাল হবে। তাহলে দেখি এ বি সি 3টে করে রিলেশন আমাদের হবে, যে কোনোভাবে একই রিলেশন হবে, এখানে পরপর যে এবিসিডি হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 3টে সংখ্যা আছে এবিসি, এই 3টের মধ্যে আমাদের রিলেশন হবে। তাহলে দেখি এ বি, এখানে কী পড়ে নেই? সি নেই, তাহলে সি হবে। এখানে বি এ এখানে আছে, তাহলে কী নেই? সি নেই, সি বসবো। এখানে এ আছে, এখানে বি, এখানে সি, যে কোনো একটা কিছু হবে। এখানে বি সি আছে, এখানে কী হবে? এ হবে। এখানে সি এ আছে, এখানে কী হবে? বি হবে, তাই তো? তাহলে দেখি এ বি সি, বি সি এ, এখানে কী হবে বুঝতে পারছি না, কিন্তু এ বি সি এটা বুঝতে পারছি, বি সি এ বুঝতে পারছি। একটুখানি যদি আমরা লক্ষ্য করি দেখি, এই যে এ বি সি এটার সঙ্গে এটা মিল আছে না? এ বি সি এ বি সি, বি সি এ, এখানে পাচ্ছি তো বি সি এ, পেয়ে যাচ্ছি, তাই তো? এখানে এ বি সি বি সি এ বি সি বি সি এ। এরপর তাহলে এখানে আমাদের কী হবে একটুখানি যদি আমরা দেখি, আর প্লাস আমাদের উত্তরগুলো অপশানগুলো দেখে লক্ষ্য রাখতে হবে। দেখো প্রথমে কী ছিল এখানে? প্রথমে এখানে কী ছিল? এ, তারপরে এখানে কী হলো? প্রথমে বি, দেখো এখানে প্রথমে কী ছিল? এ, এখানে প্রথমে কী হলো? বি, এখানে প্রথমে তাহলে কী হবে? এখানে দেখো প্রথমে এ, এখানে কি? বি, তার মানে এ বি এ, তাহলে এখানে প্রথমে কী হবে? সি হবে। 3টের মধ্যে রিলেশন এ বি সি, এ বি সি, তারপরে যদি থাকতো আমরা সি পেতাম। তাই পরিষ্কার বুঝতে পারছি এ বি সি এই 3টের মধ্যে রিলেশন, তাহলে এ বি সি পরপর রিপিট হচ্ছে, পরপর সেটা পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এ বি সি এখান থেকে কী হবে? বি হবে, তাই তো? বি হবে। তাহলে বোঝা গেল, তাহলে প্রথম কাজ আমাদের কাউন্ট করে নেওয়া, কাউন্ট করে নেওয়ার পর সেটা আমরা ভাঙবো,
ভেঙে নেওয়ার পর আমরা দেখব কী কী লেটার অ্যালফাবেটগুলো আছে, সেগুলোর মধ্যে একটা সিকোয়েন্স চেষ্টা করার আমরা করব। ঠিক আছে, এই 3টে কাজ, এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম নেই, পরপর আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে কীভাবে করতে হবে। আশা করা যায় এর থেকে সহজ নিয়ম হয় না, আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করলে অবশ্যই বুঝতে পারবো। ঠিক আছে, পরবর্তীতে দেখি। আর অবশ্যই বলবো প্রত্যেককে যে এটা ক্লাসটা আমাদের যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, যাতে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ঠিক আছে, এটা আমরা দেখব একই রকমভাবে কটা আছে এটা আমরা গুনে নেব। কতগুলো আছে? 5, 7, 5, 7, 9, 11, 13, কতগুলো আছে? 16টা আছে, তাই তো? 16টা টোটাল আমাদের কতগুলো আছে? 16টা। 16 মানে কত? 16 মানে সেই একই, 4 4 16। 16 মানে 4 4 16। এবার দেখি কী কী অ্যালফাবেট আছে। এ কিউ এম এন, কিউ এম এন, এখানে কী আছে? আর আছে। কিউ এম এন আর আছে, তার মানে কি? কিউ হলো, এম হলো, এন হলো আর আর, এই 4টে জিনিসের মধ্যে আমাদের কী আছে? একটা সিকোয়েন্স আছে, তাই তো? 4টে জিনিসের মধ্যে একটা সিকোয়েন্স আছে, আর প্রত্যেকটা কটা কটা করে ভাগ করব, কটা করে পেয়ার হবে? 4টে করে। তাহলে দেখি যে এখানে 4টে করে যদি পেয়ার হয়, এটা 4টে পেয়ার হলে এটা এটা, তাই তো? 4টে করে পেয়ার হবে। আর কিউ এম এন আর, এই 4টের মধ্যে আমাদের রিলেশান থাকবে। পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি কী আছে প্রথমে? কিউ এম কিউ এম এন, কিউ এম এন আছে, তাহলে এখানে কি নেই? আর নেই। আর, তাহলে এখানে আর বসিয়ে দিয়ে দেখি কেমনটা রিলেশান পাই কিনা। এখানে দুটো জিনিস আছে, এটা বুঝতে পারছি না, ঠিক আছে এটা দেখি, লাস্টের দেখি। এন, এখানে কী হবে? কিউ, এন কিউ এম আর, এন কিউ এম আর, কারণ এখানে কিউ নেই, 4টের মধ্যে রিলেশান 3টে আছে, একটা নেই। ঠিক আছে, তাহলে প্রথমটা দেখলাম আর কিউ এম এন, আর কিউ এম এন, ঠিক আছে। এখানে কিউ আর, ঠিক আছে, এখানে কিউ এম, কিউ এম, এখানে যদি দেখি কিউ এম, এখানে কিউ এম, তাই তো? কিউ এম, এখানেও কিউ এম। কিউ এর আগে কি আছে? কিউ এর আগে আর, কিউ এর আগে কি আছে? আর, তাহলে এখানে দেখি কিউ এর আগে যদি আমরা আর বসাই কিছু পাই কিনা। কিউ এর আগে কি বসালাম? আর। এখানে এম এর পর এন আছে, এখানে এম এর পর কিছু নেই, দেখি এখানে এম এর পর এন বসাই, কিছু একটা পাই কিনা। ঠিক আছে, এটা কিন্তু আর, যেন মনে থাকে এটা হচ্ছে আর। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কি আছে? আর কিউ এম এন, এখানে আমরা কিউ এম একসাথে ছিল, এই কিউ এম থেকে আমরা সূত্রটা বের করলাম, কিউ এম। এখানেও আমাদের কি আছে? কিউ এম। কিউ এর, এখানে কিউ এর আগে কি ছিল? আর, কিউ এর আগে আর, তাহলে এখানে আমরা কিউ এর আগে কি বসালাম? আর। এখানে এম এর পর এন ছিল, তাহলে এখানে এম এর পর আমরা ফাঁকা করে কি বসালাম? এন বসালাম। তাহলে একটা দেখছি এটার সঙ্গে এই রিলেশনটা একটা রিপিট হচ্ছে, তাই তো? সে আগে যেমন বললাম এক ঘর ছেড়ে ছেড়ে রিপিট হচ্ছে, ঠিক সেই রকম একটা রিপিট হতে পারে। এবার লাস্টে এন কিউ এম আর, এন কিউ এম আর, এখানে আমরা দেখতে পাচ্ছি কি হবে, এখানে এন হবে না কিউ হবে, এটা আমরা বুঝতে পারছি না, তাই তো? তাহলে এখানে যদি এন কিউ এম আর, এই রিলেশনে কিউ এর আগে কি আছে? এন আছে, এখানে কিউ এর আগে যদি আমরা এন বসাই, কিউ এর পরে কি আছে? এম আছে, কিউ এর পর কি আছে? এম আছে, তাহলে এন কিউ এম আর, এই একটা রিলেশন পেয়ে যাচ্ছি না? এন কিউ এম আর, একটা ঘর ছেড়ে ছেড়ে একটা রিলেশন আমরা পেয়ে যাচ্ছি। সবসময় যে পরপর থাকবে এমনটা কিন্তু কথা নেই, কিন্তু বেসিক যে নিয়ম আমাদের, প্রত্যেকটা কাউন্ট করে তাকে ভাগ করে কি কি লেটার আছে, অ্যালফাবেট আছে, সেগুলো আমরা বের করে তাদের মধ্যে একটা রিলেশন আমরা খুঁজে পাবো। এটা হচ্ছে বেসিক নিয়ম, এটা করলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। কটা আছে টোটাল? কতগুলো আছে গুনতে হবে এটা। কতগুলো আছে? 18টা আছে। গুনে দেখো, 18টা আছে। 18 মানে কত? 18 মানে 3 ছক 18, তাই তো? 18 মানে 3 ছক 18, মানে 3টে সিকোয়েন্স হতে পারে, 6টা সিকোয়েন্সে হতে পারে। ঠিক আছে, 3টে সিকোয়েন্স হতে পারে, 6টা সিকোয়েন্স হতে পারে। প্রথমে ছোটোটা দিয়ে শুরু করতে হবে 3, তারপর যদি না হয় তাহলে 6। ঠিক আছে, 3টে 3টে করে আমরা তাহলে ভাঙি, 3টে 3টে করে ভাঙি। ঠিক আছে, ঠিক 3টে 3টে করে আমরা প্রথমে ভেঙে দেখি। দেখি কি আছে? এ বি বি, এখানে কি আছে? এ বি, তাই তো? এ বি বি, এখানে আছে এ বি, এখানে যদি আমরা বি বসাই কী হবে? এ বি বি, এ বি বি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি বি আছে, তাই না? এ বি বি, তাহলে এখানে যদি আমরা এ বসাই কী হবে? এ বি বি হয়ে যাবে। তাহলে প্রথম এ বি বি, এখানেও এ বি বি, এখানে আমরা রিলেশন পেলাম এ বি বি, এখানে এ বি বি, কিন্তু এখানে বি তারপর ড্যাশ, এখানে বি তারপর ড্যাশ,
আমাদের কিন্তু এখানে দুটো জিনিস আছে, সেই একই নিয়ম। এখানে এ আর বি এই দুটো লেটারের মধ্যে আমাদের কী আছে, রিলেশন আছে। তাহলে এখানে যদি আমার বি থাকে এখানে নিশ্চয়ই এ হবে, এখানে যদি বি থাকে নিশ্চয়ই আমার এ হবে, তাই তো? কারণ এই দুটো জিনিসের মধ্যে আমাদের রিলেশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি এ বি, বি এ বি, তাই তো? সহজে তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে লেটারগুলোকে ভেঙে নিলাম 3টে 6টা যে কোনোভাবে, কী কী আছে দেখে নিলাম, দুটো জিনিস, এই দুটো লেটারের মধ্যে আমাদের রিলেশন হবে, তাই তো? তাহলে আমরা একটা সিকোয়েন্স যেহেতু 3টে মাধ্যমে 3টে করে ভাগ করার পর পেয়ে গেলাম যে এ বি বি এ বি বি, বি এ বি বি এ বি, এ বি বি এ বি বি, মানে কি প্রথম দুটো রিপিট, পরের দুটো রিপিট, আবার প্রথম দুটো রিপিট। বুঝতে পারছো? একই রকমে। ঠিক আছে? আশা করা যায় ক্লাসটা অনেক ভালো হয়েছে, তোমাদের সবার ভালো লাগবে। একটাই রিকোয়েস্ট, এটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে ভিডিওগুলো যাতে পাওয়া যায় বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।